নমস্কার বন্ধুরা, মাম্মা উইথ আরজু চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে আরো একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করছি। জানি না কার কার সাথে এরকম হয়, তবে আমার প্রত্যেক দিনই রাত্রিরে রুটি খাওয়ার তরকারিটা কি হবে সেটা কিছুতেই মাথায় আসে না। সাধারণ সবজি দিয়ে অথচ বেশ টেস্টি হবে সেরকম কিছু মাথায় চট করে আসে না। তো আজকে আমি সেরকমই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, ঢেঁড়স আলু বা ভিন্ডি আলুর একটা চটপটা রেসিপি। আলু আর ভেন্ডিটা বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সাথে বেশ খানিকটা কাসুন্দি নিয়েছি, আর একটা মশলা তৈরি করে নেব। এখানে কি কি মশলা আছে একবার দেখে নাও। গোটা জিরে, ধনে, লবঙ্গ, তেজপাতা, বড় এলাচ, আর আছে গোলমরিচ, দারচিনি আর অল্প একটু জয়িত্রী। প্রত্যেকটার পরিমাণ যদি আমি স্ক্রিনে মেনশন করে নিলাম। এটা শুকনো খোলায় ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তোমরা এই মশলাটা তৈরি করে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারো। আমিষ নিরামিষ যে কোনো রান্নায় কিন্তু এটা দারুণ টেস্ট এনে দেয়। এবার দেখো, কড়াতে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার হাফ টিস্পুন গোটা জিরে আর হাফ টিস্পুন গোটা ধনে ফোড়ন দিলাম। ফোড়নটা 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে এবার আলুটা ভেজে নিতে হবে। আলুটা ভাজতে ভাজতেই এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। নুন হলুদ আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরো 2-3 মিনিট ভেজে নিলাম। এবার ঢাকা দিয়ে মিনিট 5-7 রাখবো। 5-7 মিনিট পরে ঢাকাটা খুলেছি, আলুটা বেশ খানিকটা নরম হয়ে গেছে। আরো 2-3 বার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে যে ঢেঁড়সটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ঢেঁড়সটা দেওয়ার পরে আলু আর ঢেঁড়স ভালোভাবে মিশিয়ে দিয়ে আরো 5-7 মিনিট বেশ ভালো করে ঢেঁড়সটাকে ভেজে নেব। আলু ঢেঁড়সটা বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে এলে এখন আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। সবটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে রাখবো। চাপা দিয়ে ওই 7 মিনিট মতো আমি এটাকে রান্না করব। 5-7 মিনিট পরে ঢাকাটা খুলেছি। দেখো, ঢেঁড়স আর আলু দুটোই অনেকখানি নরম হয়ে গেছে। আরো একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর এখনই দিয়ে দিচ্ছি কাসুন্দি। আমি এখানে 3 টেবিল স্পুন কাসুন্দি দিয়েছি। এবার আলু আর ঢেঁড়সের সাথে মশলাটা আর কাসুন্দিটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। লো ফ্লেমে বেশ ভালো করে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর যে বাটিটায় কাসুন্দি রেখেছিলাম সেটা ধুয়ে সামান্য জল দেব। জলের পরিমাণটা কিন্তু খুবই কম, দেখতেই পেলে বাটিতে একেবারে অল্প একটু জল দিয়ে আমি দিয়েছি, যাতে মশলার সাথে ভেন্ডি আর আলুটা ভালোভাবে মজে যায়। এবার ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5-7 আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। 5-7 মিনিট পরে ঢাকা খুলেছি। আলু আর ঢেঁড়সটা বেশ ভালোভাবে মশলার সাথে মজে গেছে। ঢেঁড়সের গা থেকে কিছুটা জল বেরিয়েছে। আলু আর ঢেঁড়সটা এখন খুব ভালোভাবে খুন্তি দিয়ে ঘেঁটে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা এই অবস্থায় একবার চেক করে নেবে। তরকারিটা বেশ মাখো মাখো হলে টেস্ট ভালো হবে, তাই জন্য আমি বেশ খানিকটা খুন্তি দিয়ে ঘাঁটা ঘাঁটা করে দিলাম। দেখো, আমাদের রান্নাটা হয়ে গেছে। এখন এটাকে গরম গরম ফুলকো ফুলকো রুটির সাথে সার্ভ করব। বাজারে এখন প্রচুর ঢেঁড়স পাওয়া যাচ্ছে। এবছর ঢেঁড়স শেষ হওয়ার আগে একবার এই রেসিপিটা বানিয়ে দেখো। রাত্রিরে রুটির সাথে খেতে কিন্তু মন্দ লাগবে না। আর রোজকার মতো তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো, আজকের রেসিপির আইডিয়াটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।